সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না, যেমন ভারত যার বন্ধু হয় তারও আর শত্রু লাগে না। কথা ঠিক কিনা বলে? আমার 16 বছর খালি এই বয়ান গেলেছে, ভারত আমাদের বন্ধু 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 বন্ধু। কেন বন্ধু? এত আপনজন কেন? কত কিছু দেয় দেখো না, পেঁয়াজ দেয়, আলু দেয়, চিনি দেয়, আরো কি গরু দেয়, খালি বলে দেয় আর দেয় আর দেয় আর দেয়। 5ই আগস্ট আমাদের দামাল ছেলেরা যখন বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কাইটা দিল, সব দেওয়া বন্ধ, এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। খালি বলে আমার দেশ বলে থাকবে না, বাংলাদেশ থাকবে না। কই দেব? হ্যাঁ, এ পেজ বন্ধ করে দিব, খালি পেজ দেবো না। আমি দিস না, আমাকে আপায় শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তোকে পেজ, খা তোরা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেজ লাগবো না। এখন দেখি দাদারা বস্তা সামনে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? মন ভালো না? না দাদা, দিনকাল ভালো যাচ্ছে না। কেন? বাংলাদেশিরা পেজ নিচ্ছে না দাদা, শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তো খা, খাইব না। ওই কলিজা নাই তো খাওয়ানোর। এদেশের মানুষের যে কলিজা খাওয়ার ক্ষেত্রে অগ কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। বেড়াইতে গেলে মেহমানরে কি দেয় জানে? মাটির ছোট্ট একটা পেয়ালা, এই কি বলে কাপ, এই ছোট্ট কাপের মধ্যে চা দিব, তাও অর্ধেক। দূর চিকন একটা টোস্ট দিব, দিতেই পারে সামর্থ্য অনুযায়ী। এর দূর চা একটা টোস্ট দিব, যে আকর্ষণ হইল পরে একটু দিয়ে কি বলবে জানেন? দাদা পুরোটা খেয়ে নিয়েন। কি কয়? দাদা পুরোটা খেয়ে নিন। বাপরে বাপ, কতগুলো দিয়েছে, পুরোটা খেতে কয়। এমন কাজটা এরা বলে আমার দেশ দখল করবে, মাঝে মাঝে হুমকি দেয়। আমি ওই কলিজালে কারো দেশ দখল করা যায় না। দেশ দখল করার জন্য উন্নত শক্তি মানসিকতা লাগে। কথা বলেন না? এই ভেসকি মুসকি না দিয়া সাহস করে ভিক্ষা যাক, খেলবো ইনশাল্লাহ। আরে প্রস্তুত আছো তো ইনশাল্লাহ? আমার ভাই বলেছে, আমি ওই কথার থেকে আসতেছি আস্তে আস্তে। আমরা অপেক্ষায় আছি ইনশাল্লাহ। এই দেশে একদিন কোরআনের আইন কায়েম হবেই হবে ইনশাল্লাহ। আমাদের এক নেতা, এখন তো ইনশাল্লাহ কোন, পরে তো বোর্ডের সভা করে পাওয়া যাইব না। আমাকে এক নেতা কয়, আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। তোর মতো মগার সম্পর্ক থাকা না থাকাতে কিছু যায় আসে না। বাংলাদেশে শরিয়া আইন কায়েম হবেই হবে ইনশাল্লাহ। আমরা এতটা আশাবাদী কোত্থেকে হলাম? ওই যে ওই ছেলেটাকে দেখে, রংপুরের, বল আবু সাইদ, আমাদের চেতনা। বলে আবু সাইদের আন্দোলন, জুলাই আগস্টের আন্দোলন, এই বিপ্লব তো ইসলামী বিপ্লব ছিল না, তা আপনারা আশাবাদী কেন হন? তা আমরা বলি ইসলামী বিপ্লব ছিল না, কথা ঠিক, কিন্তু আমাদের বিশ্বাস এটাই ইসলামী বিপ্লবের সুবহে সাদিক, শুভ সূচনা। খুব শিগগির ইসলামী বিপ্লবের সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। কেন? আরে যারা দুনিয়ার স্বার্থের জন্য হাত দুইটা ছড়াইয়া বুক পাইতা পুলিশের বুলেটের সামনে নিজেকে উৎসর্গ করতে পারে, তারা কোরআনী আইন কায়েমের জন্য এমন লক্ষ কোটি যুবক প্রস্তুত হয়ে যাবে যে আমরা বাংলাদেশে কোরআনী শাসনের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আরে যুবক, কথা কওয়া চোখে নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, কে কে জীবন দিতে প্রস্তুত? হাত উঠান। আল্লাহ বিসমিল্লাহ। আবার ডাক দিলে পালায় যাবে না তো? মুসলমান পালায় না। ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না। জায়গা দিবেন তো? না দিব না। তোর মামু আছে না জায়গা? হানে মুসলমান ময়দান তালাশ করে। আরে কথা বলে, মুসলমান লড়াই হবে কোথায়? আয়। মুসলমান ময়দান তালাশ করে। যারা রক্ত দিতে জানে, শাহাদাত যাদের জীবনের চূড়ান্ত চাওয়া, তারা হুমকি ধমকিরে ভয় পায় না। তারা তো মরতে পারলেই তাকে নাকি নিজের জীবনের সবচেয়ে চরম সৌভাগ্য মনে করে।
কথা বলেন, কথা বলেন। আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, যে শাইখুল হিন্দ ইংরেজদের নির্যাতনের মুখে বলেছিলেন, এ কুলাঙ্গার শোন। কুলাঙ্গার বলেন নাই হজরত, আল্লাহ আমাকে মাফ করুন। এই শোন, আমার শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে, কিন্তু আমার সিনা থেকে ইমাম ছিনায় নিতে পারবি না। আমরা তাদের সন্তান, আমাদেরকে টুকরা টুকরা করা যাবে, পুরায়া ছাই করা যাবে, কিন্তু আমাদের বিশ্বাস সেই ছাই থেকে উচ্চারিত হবে লা শারিক আল্লাহ, আল্লাহু আকবার। কথা বলেন, কথা বলেন। ইনশাআল্লাহ আমাদের ছাইয়ের উপরই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমাদের চাওয়া, এই তন্ত্রফন্ত্রের পিছনে না দৌড়াইয়া কোরআনের কথা যারাই বলবে, যেই দলই আসুক, কোরআনের আওয়াজ দিয়া সব মত ভুইলা ওই মানুষটার পেছনে একসাথে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। সময় আসছে কোরআনের পক্ষদের এক পক্ষ হয়ে যাওয়ার। ওরা যদি দুনিয়ার স্বার্থের জন্য এক হইতে পারে, তো আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য কেন এক হতে পারবো না? পারবো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, নাইলে কিন্তু সামনে ভবিষ্যতে আবার ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ইনশাআল্লাহ, তার জরুরত হবে না ইনশাআল্লাহ। আমরা দিল্লিতে কোরআনের শাসন কায়েম করব ইনশাআল্লাহ। লাল কেল্লায় কালিমার পতাকা উড়াবো। আমরা সাগরে কেন ঝাঁপ দিব? আমাদের গন্তব্য পশ্চিমের দিকে। কোন দিকে? পশ্চিমে। আমরা এভাবে আস্তে আস্তে সিরিয়ায় যাবো ইনশাআল্লাহ। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। সেই কালিমার পতাকা নিয়ে আমরা সিরিয়ার দিকে আগাইতে থাকবো। দাজ্জালের বিরুদ্ধে আমাদের পরবর্তী প্রজন্ম লড়াই করবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এই যে এতক্ষণ যা বুঝাইলাম, কি বুঝাইতে চাইছি সংক্ষেপে এটা বলি, তারপর নতুন কথা।